শিগগিরই সরকারবিরোধী আন্দোলন বেগবান হবে। এবং সর্বশেষ থাকছে, ব্যাংকে টাকা নেই, আছে শুধু চেয়ার টেবিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শিগগিরই সরকারবিরোধী আন্দোলন বেগবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক মতো বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমাদের সামনে সর্বগ্রাসী সংকট, একদিকে রাজনৈতিক সংকট, অন্যদিকে অর্থনৈতিক সংকট, যে এই সরকার বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আগেও করেছে, এখনও ভিন্ন কায়দায় করছে। এখন একটু শিক্ষিত হয়েছে কিভাবে এটাকে ছদ্মবেশী আবরণ দেওয়া যায়, সেই আবরণ দিয়ে গণতন্ত্রের লেবাস পরিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সংবিধান কাঠামো ধ্বংস করে দিয়েছে। সত্যিকার অর্থে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে সব অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। এখন দেশপ্রেমিক প্রখ্যাত অর্থনীতিবিদরা কথা বলতে শুরু করেছে। তারা দেখছে এটা যদি চলতেই থাকে তাহলে দেশের অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, নীতিনৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি, আজকে মানুষ জেগে উঠেছে, কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়নি। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সংগ্রাম দীর্ঘদিন করতে হয়েছে। নতুন সূর্যোদয় হবে। আমাদের আন্দোলন চলছে, সেটি আরও বেগবান হবে। জনগণ এই সরকারকে চায় না। আমাদের জনগণের এ চাওয়াকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আজকে বামডান সবাই ঐক্য হয়েছে। হটকারিতা করার কোনো কারণ নেই। আমরা আলোচনা করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। এই সংগ্রাম লড়াইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অনেক কাজ করতে হবে। আমাদের সবার সক্রিয় এ সরকার। সবাই মিলে এই ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন ঘটাতে হবে। আমাদের সবার লক্ষ্য এক, তরুণ আর যুবকদের এগিয়ে আসতে হবে। এ লড়াইটা আমাদের সবার। এ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে আমরা জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, নীতি নৈতিকতা নেই, যাই চলছে নীতিহীনতা। সিন্দাবাদের দৈত্যের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হবে। এই দলের কাছ থেকে গণতন্ত্র একবার উদ্ধার করতে হয়েছিল। এখন গণতন্ত্র উদ্ধার করা আরও কঠিন। এরা গত ১৬ বছর দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। পৃথিবীতে দিচ্ছে আরও অনেক বড় বড় স্বৈরাচার ছিল, তাদের পতন হয়েছে। এই সরকারেরও পতন হবে। ব্যাংকে টাকা নেই, আছে শুধু চেয়ার টেবিল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক সহ সকল ব্যাংক এখন খালি। সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে। ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার টেবিল পড়ে আছে। তারা বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে। সম্প্রতি প্রতারণার শিকার মালয়েশিয়াগামী শ্রমিক সোহেল তানভীরের আত্মহত্যার প্রতিবাদে সোমবার মতিঝিল সোনালী ব্যাংকের সামনে শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। দেশের অর্থনৈতিক দুরবস্থা সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, দেশে মানুষ দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে বাস করছে। একদিকে সরকার দলের আক্রমণ, আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণ, গুম খুন, ক্রসফায়ারে মানুষ হত্যা, অন্যদিকে ক্ষুধা, দারিদ্রতা ও বঞ্চনায় মানুষের আত্মহত্যা এবং পিতামাতা তার সন্তান বিক্রি করছে। এমন দেশ উপহার দিয়েছেন শেখ হাসিনা। কয়েক হাজার শ্রমিক প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ায় যেতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের এই চক্র কারা? তারা সরকারের ঘনিষ্ঠ লোক। জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম হাজারী, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের পরিবার, তারাই এই চক্রের সাথে জড়িত। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান, শিমুল বিশ্বাস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, হারুনুর রশিদ ও মোশারফ হোসেন।